সুধী দর্শক, আপনারা আমার নাজমুল ইসলাম চ্যানেল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা রইল। আজকে আমি যে বিষয়ে বলবো সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে পাবেল নামে একজন সাবেক ছাত্রলীগের কর্মী, নেতা না, সাবেক ছাত্রলীগের কর্মী, তাকে ঢাকার পাশে বুয়েটের এক ক্যান্টিনের থেকে এই পাবেলকে রাতের বেলা সেহরি খাওয়ার সময় একদল ছাত্র তাকে ওখানে মারধর করেছে। ওখানে মারধর করার পরে তাকে ঢাকা ইউনিভার্সিটির ভিতরে ভিসির বাসভবনের সামনে এনে মারধর করা হয়েছে। ভিসির বাসভবনের সামনে মারধর করে আবার তাকে টিএসসিতে আনা হয়েছে। টিএসসির সামনে তাকে মারধর করে অর্ধমৃত অবস্থায় তাকে শাহবাগ থানায় এনে ফেলে রাখা হয়েছে। এবং আমরা ভিডিও ফুটেজে দেখেছি শাহবাগ থানার বিভিন্ন পুলিশ অফিসারদের সাথে এই ছাত্ররা তারা অনেক ধরনের খারাপ ব্যবহার করেছে, পুলিশ অফিসারদের সাথে অনেক দুর্ব্যবহার করেছে এবং তারপরে তারা সেখান থেকে চলে আসছে। পরবর্তীতে জানা গেছে পাবেলের মুখের স্টেটমেন্টে এরা সবাই এই এনসিপির ছাত্র সংগঠনের সদস্য, তারা তাকে মারধর করেছে। এক সময় এই এনসিপি বলেন, এই জামাত বলেন, একই শিবির বলেন, একই জিনিস। এই পানি যেমন যে পাত্রে রাখেন সেই পাত্রের আকার ধারণ করে, একই শিবির, একই এনসিপি, একই এই ছাত্র সংগঠন, বৈশাহী ছাত্র সংগঠন। এখন ঘটনা হচ্ছে যে তারা তাকে মারধর করেছে। এখন পাবেলের স্টেটমেন্ট অনুযায়ী এরা একসময় ছাত্রলীগ করতো, সবাই ছাত্রলীগ করতো, কারণ এরা তো গুপ্ত সংগঠন। এই গুপ্ত সংগঠনের ভিতরে এই পাবেলই ছিল। তাহলে একটা কথা হচ্ছে যে পাবেলের যদি বিচার হয়, পাবেলকে মারধর করা হয়, তাহলে ওদেরকে কেন করা হবে না? হ্যাঁ, করা হবে না শুধু দর্শক, একটা কারণে, সেইটা হচ্ছে কি, পাবেল একসময় ছাত্রলীগ করত। পাবেল ছাত্রলীগ করার পরে তারা চুপচাপ করে বসে গেছে। কিন্তু এই এনসিপির ছাত্র সংগঠন এবং শিবিরের অনেকে যে ছাত্রলীগ করত, পরবর্তীতে তারা শিবিরে যোগদান করেছে, তারা এই এনসিপির ছাত্র সংগঠনে যোগদান করেছে। কিন্তু পাবেল করেনি। পাবেলের দোষ কিন্তু এইটা, পাবেল সে নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে, সে চুপচাপ করে রয়েছে। এখন এই জন্য তাকে এইভাবে মেরে শাহবাগ থানায় রাখা হয়েছে। পরবর্তীতে পাবেলের মা এবং পাবেলের বন্ধুবান্ধব শাহবাগ থানায় এসে কেস দেওয়ার জন্য চেষ্টা করেছে। এই শাহবাগ থানার পুলিশ, শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেস তিনি নিতে অনেক গড়িমসি করেছেন, অনেক দেন দরবার করার পরে, অনেক কিছু করার পরে, তারপরে তারা একটা এজাহার লিখেছেন ডায়েরি হিসেবে। তারপরে এই পাবেলের মাকে, পাবেলের ফ্যামিলিকে, পাবেলের আত্মীয় স্বজনকে, পাবেলের বন্ধুবান্ধবকে বিভিন্নভাবে ইউনিভার্সিটি থেকে, প্রশাসন থেকে এবং অনেক রাজনৈতিক দল থেকে তাকে চাপ দেওয়ার পরে পাবেলের মা গতকাল রাতে 9টা নাগাদ তিনি সেই এজাহারটা থানা থেকে তুলে নিতে বাধ্য হয়েছেন। হয়তো তার সন্তানের প্রতি আরও দুর্গতি আসতে পারে ভবিষ্যতে, এই ধরনের ভয় দেখানো হয়েছে। এছাড়া তো তিনি কোনোভাবে কেস তোলেননি এবং শেষ পর্যন্ত মহিলা এজাহার তুলে কান্নাকাটি করতে করতে তিনি বেরোয় গেছেন। তাহলে অনেকে বলাবলি করছে যে জনাব ইউনূস সাহেবের শাসন, জনাব তারেক জিয়ার শাসন একই সমান্তরালে। আগে এদেরকে ইউনূস আমলে বলা হয়তো, প্রথমে পাবলিক নাম দিয়েছিল এদের মব বাহিনী, তারপরে ইউনূস সরকারের একজন উপদেষ্টা তিনি বললেন যে এটা পেশার গ্রুপ। আবার বর্তমান সরকার বলছে যে এটা বিচ্ছিন্ন ঘটনা, বিচ্ছিন্ন বাহিনী। এরা বিচ্ছিন্ন বাহিনী। যেখানে মন্ত্রী বলেন যে বিচ্ছিন্ন ঘটনা, সেখানে বিচারের বাণী নিভৃত দেখা দেয়। আর আমার প্রশ্ন যে সরকার ভয় পাচ্ছে কাকে? সরকার হয়তো পর্দার আড়ালে
কাউকে না কাউকে ভয় পাচ্ছে। সরকার ভয় না পেলে এই পাবেলের মা তার সন্তান যদি মারা যেত তখন কি হতো? যেমন ঢাকা ইউনিভার্সিটিতে মারা গেছিল সেই তোফাজ্জল, তাকে ভাত খাইয়ে এই ছাত্ররা সুন্দর করে খাওয়ায় দাওয়ায় তারপরে পিটায় মারিছে। তারপর তখন পুলিশ তাদের থানায় ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে। তার উত্তরে তারা কি বলেছে জানেন? তার উত্তরে তারা বলেছে, আমরা আবেগের চোটে আমরা তাকে মারিছি। মানুষ হত্যা করে আবেগে। শুধু দর্শক, বয়স আমার কম হয়নি, কিন্তু এই শেষ একটা কথা শুনলাম, মানুষ নাকি পিটায় মারে আবেগে। শুধু দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।